এখন সবাই ঘুম, কিন্তু আমি উঠে পড়লাম। তার কারণ যাব দেশে, কিন্তু বললেই তো আর হবে না। এই যে এই দেখেন, এগুলো সব কাজ করে তারপর যেতে হবে। এখনও দেখেন গিটগিটে অন্ধকার, তারপরও আমার কাজ শেষ হচ্ছে না। যেদিকে যাই সেদিকেই কাজ, কাজ আর কাজ। ইচ্ছা করলে পারতাম কাজগুলো না করে যেতে, কিন্তু কিচ্ছু করার নেই। এভাবে যেতে পারবো না, তাহলে নিজের ভিতরই অস্থিরতা কাজ করবে। তাই তো সব করেই যেতে হয়। আর মেয়েরা মনে হয় এমনই হয়, কি বলেন আপনারা, তাই না? আর ওদিকে তো বাচ্চার আব্বু বকাবকি শুরু করে দিছে, এখনও তুমি রেডি হওনি, গাড়ি ফেল করব। তো কি করার, ঝটপট কাজগুলো করতেছি, করে এক্ষুনি রেডি হব। আর মনে করেন কাজ আমার শেষ হচ্ছে না, একটা যদি আমি রেখি আর একটা শুরু হচ্ছে। যাই হোক, এভাবে কাজগুলো সব তাড়াতাড়ি কমপ্লিট করলাম। আর ওপাশে তো বাচ্চারা ঘুমিয়ে রয়েছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করে এগুলো করে রেডি হয়ে যাব। কিন্তু দেখেন, একটার পর একটা আমার চোখে বাজছে, আমার কিছু করার নেই, দুঃখিত। আর এই যে বাচ্চার আব্বু তো বকেই যাচ্ছে। আর এদিকে দেখলাম লিচু বাহিরে, সেগুলো একটু ফ্রিজে রেখে গেলাম, তার কারণ আমি তো থাকবো না, এগুলো নষ্ট হতে পারে। এদিকে আবার বাচ্চারা খেলনা দেখেন চারদিকে এলোমেলো করে রাখছে, এগুলো সব কায়দা করতে হবে। আর এখানে এখনও অন্ধকার আছে, কেবল মনে করেন যে একটু আলোর মুখ দেখছি। এ ঘরে এসে দেখি সব কাপড় চোপড় আমার নাড়া, এগুলো গুছাইতে হবে। আমি যে কি করব, কোন দিক থেকে কোন দিক যাব জানি না। অবশেষে কাজ শেষ করলাম, আর এই যে এখন ব্যাগ বের করলাম, রেডি হয়ে যাব। আর ওর আব্বুর তো ওদিকে বকাবকি আছেই। এই যে এখন আমরা অবশেষে বেরোই পড়লাম। যাক, এখন একটু শান্তি পাচ্ছি।